আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়িতে প্রায় পিকনিক খাওয়া হয়ে থাকে। পিকনিক মানে আনন্দ, একে অপরের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া। তো এই পিকনিকের মজাটা যারা পিকনিক করেছে তারাই বুঝতে পারবে। কিছু অ্যারেঞ্জ করে আমার হাজবেন্ড চলে গিয়েছিল বাজারে মুরগি কেনার জন্য। মুরগি কিনা শেষ হয়ে গেলে আরো টুকিটাকি কিছু বাজার করে চলে এসেছিল বাসায়। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলো। আমি এখানে পুঁইশাক কাটছিলাম এবং আমার ভাগ্নি মুরগি কাটছিল। আমার শ্বশুর বাসায় মাঝে মাঝে এই পিকনিকের আয়োজন করা হয়ে থাকে। আমরা ছোট বড় সকলেই মিলে খুব আনন্দ করি। প্রায় প্রতি মাসে একটা হলেও পিকনিক খাওয়া হয়। পিকনিক মানে আনন্দ, হাসি আর বন্ধু পরিবারের সাথে স্মরণীয় কিছু মুহূর্ত কাটানো। প্রাকৃতিক পরিবেশের একদিনের ছুটি যেন প্রাণ জুড়ানো আনন্দে ভরে ওঠে। মেনু যত না মুখরোচক তার চেয়েও বেশি মুখরোচক ছিল আড্ডা আর হাসাহাসি। একদিনের পিকনিক আর আজীবনের মিষ্টি স্মৃতি, এটাই তো জীবন। তো আমাদের পিকনিকে ছিল আলু ভর্তা, শুটকি মাছ, মুরগির মাংস, ডাল। আমরা সকলে মিলেমিশে রান্নাগুলো করেছি। দিন যত যাচ্ছে সকলেই হারিয়ে যাচ্ছে, ছোটরা ব্যস্ত হয়ে যাচ্ছে পড়াশোনায়। দিন দিন আমাদের বাসায় মানুষজন কমেই যাচ্ছে। তাই আমরা বড়রা এবং ছোটরা সকলে মিলে এই পিকনিকটি করেছি। এই তো আমরা খেতে বসে পড়েছিলাম। আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলেন আমাদের এক ননাস আর এক ভাবি। খাবারগুলো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা কে কে বাসায় পিকনিক করেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের শেষ মুহূর্তের কিছু অংশ দেখতে পাবেন। আমরা এখানে কোক খাচ্ছিলাম। কোকটি মূলত এনেছিল আমার এক দুলাভাই। অসংখ্য ধন্যবাদ কোকটি খাওয়ানোর জন্য। আসছি কোন জিনিস দেওয়ার দায়িত্ব নিলাম, এটা তো দায়িত্ব নিয়ে বিপদে পড়ছি। দাদা দুজন খালি ফেনা তুলেছে, দুজন একবার দে 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 ওই সিধা খালি ফেনা। ওই সিধা পলে কে না। হ্যাঁ হ্যাঁ দে দে আরেলা দে। আর ওপর কমাই দে, আর বয়স্ক মানুষ তো খাওয়া পায় না। এই বাগেটটা দে, ওই যে বাগেটটা দে। আই সরগো বলে কালাটা খায়।